সুপ্রিয় দর্শক, এ আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম। আজকের কবিতা পড়ব স্বরচিত স্বপ্নের প্রচ্ছদপট। আমি অধরা ইসলাম লাকি আবৃত্তি করছি। ধন্যবাদ সবাইকে। ভোরের হিমেল মিষ্টি হাওয়ায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ দেখতে পাই কবিগুরু রবীন্দ্রনাথ আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। একটুখানি অবাক হয়ে থমকে দাঁড়ালাম। রবীন্দ্রনাথ বলছেন, কি তরুণী, নাম না জানা একাকী পথে হাঁটছ? আমি তো হতবাক, এটাও সম্ভব? মনে হচ্ছে যেন 60 দশকের সেই স্মৃতির পাতায় হাঁটছি। স্থির নয়ন আর মনের দারোয়ানকে দাঁড় করিয়ে দেখলাম। আরে হ্যাঁ, তো এটা তো সত্যি। এরপর আবার একাকী হাঁটতে হাঁটতে এসে পড়লাম কল্পনার সাজানো কোনো এক পার্কে। চারিদিকে ফুল আর বিহগের কূজন করা নানান রঞ্জিত প্রজাপতি, ঝর্ণার নীরব ফোয়ারা। সেখানেও ছিল বড় আশ্চর্য চিত্র দৃশ্যমান। কবি নজরুল ইসলাম, সুফিয়া কামাল, সত্যেন্দ্রনাথ দত্ত, জসিমউদ্দিন, রাবেয়া খাতুন, আরও অনেকে যেন লেখক লেখিদের আর কবিদের সমাগম। আমি যেন তাদের মাঝে ছোট্ট অধরা, যেন এক ক্ষুদ্রতম সৃষ্টির দ্বার খোলা মাত্র। বিস্ময় চিত্ত নয়নে তাকিয়ে দেখছি, এ কি সত্যি নাকি অন্য কিছু? চোখের পলক যেন আর পড়ছে না স্তব্ধ মুখের ভাষাগুলো। কিছুক্ষণের জন্য অগোচরে মিলিয়ে গেলাম কবিদের সাথে, তাদের মিষ্টি আলাপে, তাদের জ্ঞান চর্চায়। একটা সময় ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। উফ, নিঃশ্বাসের একটা দীর্ঘশ্বাস ফেললাম। এটা নিতান্তই কল্পনা, তবে কি স্বপ্নের প্রচ্ছদপটে ছিলাম? ঠোঁটের এক কোণে অম্লান হাসি রেখে বললাম, ইস, সত্যি যদি এমনটা হতো, যদি এমনটাই হতো।